যেভাবে এমপি মন্ত্রীদের বিছানা গরম রাখতেন মমতাজ বেগম। কাশ্মীরে খাবার জ্বালানি ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সাভারে ৫ মাসের মধ্যে মাদক নির্মূল হবে বলেছেন এমপি সালাউদ্দিন। ম্যাক্রো মেলোনির সম্পর্কের নতুন অধ্যায়, আকিবে বসছেন দুই নেতা। উর্শীন আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি। সর্বশেষ জানাবো, হাইকোর্টে বিচার প্রক্রিয়া শুরু, আসামি পক্ষে আইনজীবী নিয়োগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যেভাবে এমপি মন্ত্রীদের বিছানা গরম রাখতেন মমতাজ বেগম, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জড়িয়ে এমপি মন্ত্রীদের ব্যক্তিগত বা অনৈতিক সুবিধা দেওয়ার এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম কিংবা আইনি নথিতে এমন কোনো অভিযোগ বা প্রমাণের অস্তিত্ব নেই। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ইউটিউব ও ফেসবুকে ভিউ এবং ক্লিক বাড়ানোর উদ্দেশ্যে এমন অসংখ্য ও আপত্তিকর ও কাল্পনিক ক্লিকবেইট শিরোনামে ভিডিও ছড়ানো হয়েছে। কাশ্মীরে খাবার জ্বালানি ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে চলমান সরকার বিরোধী আন্দোলন দমনে খাদ্য, জ্বালানি, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সীমিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন প্রবেশপথে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ায় বাজারে জরুরি পণ্যের সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি এবং পাকিস্তান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় মুদি দোকান, ওষুধের দোকান ও পেট্রোল পাম্পে প্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। ফলে অনেক বাসিন্দাকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পার্শ্ববর্তী প্রদেশ ও শহরে যেতে হচ্ছে। পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর মুজফফরবাদের অনেক বাসিন্দা খাদ্য, ওষুধ ও জ্বালানি সংগ্রহের জন্য খাইবার পাখতুনখোয়ায় যাচ্ছেন। অন্যদিকে পুঞ্চ, রাওয়ালাকোট, বাগ ও নীলম উপত্যকার মানুষ রাওয়ালাপিন্ডি ও ইসলামাবাদ থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করছেন। এদিকে অঞ্চলে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ এবং ইন্টারনেট সেবা সীমিত করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মধ্যে অধিকাংশ এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ অথবা অত্যন্ত ধীরগতির। গত ৫ জুন থেকে বিধানসভায় সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে রাজনৈতিক জোট জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি। আন্দোলনের অংশ হিসেবে ৯ জুন ঢাকা হরতালের পর থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সাভারে ৫ মাসের মধ্যে মাদক নির্মূল হবে বলেছেন এমপি সালাউদ্দিন। সাভারে ৫০% মাদক কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেছেন, আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে সাভারে মাদক নির্মূল হবে। বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে যোগ দিয়ে সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাভার বাজার বাস স্ট্যান্ড ইতিমধ্যে হকার মুক্ত হয়েছে। মাদক এখনও সহনীয় পর্যায়ে আনা যায়নি, তবে সাভারে যে মাদকের সম্রাট ছিল তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যা ১৭ বছরে হয়নি, এবং আশুলিয়া সাভারে ৫ থেকে ৬ মাসের মধ্যে মাদক নির্মূল হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক বিরোধী প্রচারণা করা হচ্ছে। এই সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সরকার, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মেহেদী হাসান আজাদ, আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজ উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। ম্যাক্রো মেলোনির সম্পর্কের নতুন অধ্যায়, আকিবে বসছেন দুই নেতা। দীর্ঘদিনের রাজনৈতিক মত পার্থক্য ও তিক্ততার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ফ্রান্স ও ইতালির মধ্যকার প্রায় টানপোড়েনপূর্ণ সম্পর্ক উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর আতিবে তাদের প্রধান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে মেলোনিকে আপ্যায়ন করবেন ম্যাক্রো। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানানো হয়েছে।
ইউরোপের অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বিরোধের পর ম্যাক্রো তাকে আপ্যায়ন করতে যাচ্ছেন। মেলোনি ফরাসি রিভিয়েরায় ম্যাক্রোর সঙ্গে তার প্রথম দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2021 সালে কৌশলগত জোট সংক্রান্ত একটি চুক্তি কার্যকর হওয়ার পর এটি হতে যাচ্ছে দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। ওই চুক্তির মাধ্যমে ফ্রান্স ইতালির সম্পর্ককে ফ্রান্স জার্মানি সম্পর্কের সমপর্যায়ে উন্নীত করা হয়। ফরাসি প্রেসিডেন্ট কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, এই শীর্ষ বৈঠক প্রতিরক্ষা, পারমাণবিক জ্বালানি ও মহাকাশ সহ বিভিন্ন কৌশলগত খাতে ফ্রান্স ইতালির সহযোগিতা আরও গভীর করার সুযোগ সৃষ্টি করবে। ভূমধ্যসাগরের উপকূলের মনোরম ভিলা আইলনোরকে অনুষ্ঠেয় বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বলছে, আমাদের পরস্পরকে প্রয়োজন। ইউরোপের মধ্যপন্থী নেতা ম্যাক্রো এবং ডান ও কট্টর ডানপন্থী দলগুলোর জোট নেতা মেলোনির মধ্যে সম্পর্ক প্রায় উত্তেজনাপূর্ণ ছিল। ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দুই নেতা স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ মিত্র না হলেও তারা পরস্পরের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন। বিশেষ করে গত বছরের জুনে রোমে দীর্ঘ একান্ত বৈঠকের পর সম্পর্ক কিছুটা উষ্ণ হয়। পুশিন আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক সম্ভাব্য অবৈধ পুশিন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা চৌমোহনী ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। চৌমোহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়া বক্তব্য দেন মাধবপুর থানার ওসি সোহেল রানা, ধর্মঘট বিজিবি কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম, রাজেন্দ্রপুর বিজিবি ক্যাম্পের কোম্পানির কমান্ডার আক্তারুজ্জামান, অধ্যক্ষ মোহন মিয়া, বিএনপি নেতা ফরিদ মিয়া ও সাইদ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত প্রশাসন ও বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়। ধর্মঘট বিজিবি কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম সভায় জানান, মাধবপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের বিএসএফ এর নজরদারির মধ্যে প্রায় 300 নারী পুরুষকে জড়ো করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। সুযোগ পেলেই তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। হাইকোর্টের বিচার প্রক্রিয়া শুরু, আসামি পক্ষে আইনজীবী নিয়োগ। ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে উচ্চ আদালতে লড়বেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক কর্মকর্তা।